আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা তোমাদের? আজকে আমি তোমাদের সাথে এই কনটেন্টটা নিয়ে একটু বেশি আসলে এক্সাইটেড কথা বলার জন্য। কারণ আমরা সবসময় হচ্ছে চিন্তা করি কি কাজ আমাদের করা দরকার সেগুলা রিলেটেড জিনিসপাতি। যে এই কাজগুলা, এই চেকলিস্ট, এই টেক্সট বক্সগুলা আমাদের কমপ্লিট করতে হবে। বাট কখনো আমরা আসলে বুঝতে চাই না যে কোন জিনিসগুলার জন্য আমি যা করতেছি সেটা এফিশিয়েন্ট হচ্ছে না, ইফেক্টিভ হচ্ছে না। আই মিন ইওর ইরর্স বা তোমার ভুলগুলা। সো আমি আজকে বেসিক্যালি একেবারে ধরে তোমার স্কুল লাইফের মোটামুটি একেবারে বেসিক ৫ টা ভুলের কথা বলবো, যেটা তোমার পড়াশোনার জন্য আসলে প্রধান অন্তরায়। অন্তরায় মানে কিন্তু কাইন্ড অফ বলতে পারো বিয়োগফল, হ্যাঁ? সো প্রধান অন্তরায় যে জিনিসগুলো নিয়ে তোমার সবথেকে বেশি প্যারা হতে চলেছে, ঝামেলা হতে চলেছে। ইভেন তুমি যে পরিমাণে পরিশ্রম দিতে চাচ্ছ বা এফোর্টটা শুরু করতে চাচ্ছ সেটার আউটপুটই আসতেছে না। যেই কারণগুলোর জন্য। চলো একটু কথা বলা শুরু করি। অবভিয়াসলি আমি আসলে এক্সাইটেড এবং জিনিসগুলা টোটালি আমার নিজের লাইফ থেকে রেকর্ডেড করা, নিজের লাইফ থেকে একেবারে উঠায় নিয়ে আসা। সো আই ক্যান অ্যাসিওর ইউ, তুমি স্কুলে 6, 7, 8, 9, 10 যে ক্লাসেরই থাকো না কেন, অবশ্যই এটার সাথে খুব হার্ডলি আসলে করতে পারবা, রিলেট করতে পারবা। এবং যারা আমাদের পেইড ব্যাচের মানুষজন, যারা রেগুলার আমাদেরকে আর কি ফলো করো, তাদের জন্য কথা বলবো যে তারা অবশ্যই কনটেন্টটা দেখো। তুমি আজকের এই কনটেন্ট দেখার মাধ্যমে অ্যাট লিস্ট তোমার জীবনের ২ টা ভুল থেকে উৎকর্ষ সাধন করতে পারবাই ইনশাআল্লাহ। নিজে ইনশাল্লাহ বল। আমার ইনশাল্লাহ দিয়ে শুধু হবে না। নিজে বল ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। এরপরে আসো। একেবারে শুরুর মানে একেবারে নাম্বার 1। সো এটা একটা প্রায়োরিটি লিস্টেও আসলে সাজানো, যেটা নাম্বার 1 এটা কিন্তু মানে অবশ্যই এটার প্রায়োরিটি সবথেকে উপরে। এবং এটা বর্তমান সময়ের সব থেকে একেবারে গার্জিয়ান লেভেল থেকে শুরু করে যারা আমাদের বাবা-মা আছেন, উনারা এই জিনিসটা নিয়ে আসলে টেনসড। সেটা হইলো একাধিক কাজ একসাথে করতে যাওয়া। একাধিক কাজ একসাথে করতে যাওয়ার মানে কি? পড়াশোনা চলতেছে, তুমি রিলস দেখতেছো। বই সামনে খোলা, তোমার রিলসও খোলা। তোমার মুভি খোলা। মুভি, সিরিজ এই জিনিসটার বা এই জামানাটা আর কি একটু মানে নিচে নেমে যাচ্ছে। তাও কিছু মানুষ আছে যারা রিলসেই হচ্ছে যে কাইন্ড অফ হয়ে যায় না। ২ টা আলাদা সেপারেট পার্টি আছে। বাট এই যে রিলস, এই জিনিসটা যে কি পরিমাণে নষ্ট করতেছে আমাদেরকে, আমাদের ধৈর্যের যে কতটা বেশি অবনতি আসলে করে ফেলতেছে, ধৈর্যের অবনতি, এটা বলার বাইরে। হ্যাঁ, এটা হোক আমাদের হোয়াইট ইউটিউব, হোক আমাদের এফবি, ফেসবুক, সেটাও। ইভেন তো আমাদেরও আসলে এখন রিলস দিয়েই মার্কেটিং করা লাগে। কারণ দেখা যায় যে রিলস বেশি আমার মানুষজন আসলে দেখতেছে, পছন্দ করতেছে। অল্প সময়ের ভিতরে সবগুলা গুলায় খায়া দাও। অল্প কিছুতে, যত শর্টে, যত ছোট্ট করে সম্ভব। ইফোর্টই দিতে চাই না আমরা। তো ঐরকম তুমি যখন চিন্তা করতেছো তোমার সাথে একই সাথে তুমি চ্যাটিংও করবা, একই সাথে তুমি লাইভ ক্লাসের কমেন্ট দেখবা, কমেন্টের রিপ্লাই করবা, আবার পড়াশোনাও করতেছো, মনোযোগও দিচ্ছ। ভাইয়া, ইউ আর জাস্ট ইন এ রং ট্র্যাক। তুমি আসলে একটা ভুল রাস্তায় আছো। ঠিক আছে? পুরাপুরি ভুল। মানে শুধু ভুল না ভাইয়া। শুধু ভুল বললে ভুল হবে। তুমি আসলে একটা রং ট্র্যাকে আছো। রং ট্র্যাক। লেজিট একটা ভুল পন্থার ভিতরে আছো। তুমি যে চিন্তা করতেছো সেগুলো আসলে ভুল হচ্ছে। যখনই তুমি পড়াশোনা করতেছো তখন বিলিভ মি তুমি নোটিফিকেশনটা অফ রেখে, সাউন্ডটা অফ রেখে তোমার ফোনটা জাস্ট দূরে রেখে আসো। আমি অন্তত এতটুকু বলতে পারি যে তুমি এ জীবনে যতটা ইম্পর্টেন্ট হইছো অ্যাটলিস্ট স্কুল লাইফে, তো মানে একেবারে তোমার ফ্রেন্ড কোনো একটা দুর্ঘটনায় ঘটে যাওয়া পর্যন্তও তোমার গার্জিয়ানকে আসলে জানানো হবে যদি তোমার জন্য জানাটা খুব বেশি প্রয়োজন হয়। বাট বিশ্বাস করো, এটা তুমিও জানো, আমিও জানি, তোমার ইম্পর্টেন্স আসলে এই সোসাইটির ভিতরে পড়াশোনা বাদে অন্য কোনো কাজে খুবই কম, খুবই নগণ্য, না থাকলেও চলে এমন টাইপের। তাই না? বা আমাকে হেল্প করো, সমস্যা নাই। ইফতারিতে কাজে সাহায্য করো, কোনো সমস্যা নাই। দ্যাটস আর ভেরি গুড। ওকে। বাট তুমি চিন্তা করতেছো যে না, আমার এই আপডেটটা জানলে বোধহয় ক্ষতি হয়ে যাবে, এই আপডেটটা না জানলে বোধহয় আমার হচ্ছে অনেক পিছায় যাবো আমি। কোনো দরকার নাই ভাই। তোর যতটুকু জানার দরকার তুই বেসিক ততটুকু জানতে পারবি। ফেসবুক এখন কোন ট্রেন্ড চলতেছে, কোন মিম চলতেছে, কে কার কি করলো না উঠাইলো, এগুলা এগুলা যতটা তুমি আসলে যতটা সিরিয়াসলি নিতে থাকবা, তত দেখবা তোমার ডিস্ট্রাকশন বাড়বে, তোমার পড়াশোনা থেকে তুমি দূরে সরতেছো। টপার রেডি করে না। টপাররা বাদ দাও, তুমি ভালো স্টুডেন্ট রেডি করে না। যারা পরিশ্রম করতে চায়, এফোর্ট দিতে চায়, তারা এটি করে না। তোমার প্রথম কাজ হচ্ছে একাধিক কাজ একসাথে না। পড়াশোনার টাইমে শুধুই পড়াশোনা। ফোনটা সাইলেন্ট রাখো, দূরে রাখো। ডিভাইস থেকে দূরে রাখো। হ্যাঁ, তুমি যদি আমাদের হালকেনস্টাইন অ্যাপে ক্লাস করো, ধরো সামনে অ্যাপটাতে ক্লাস চলতেছে। এখন যদি আমি বলি ভাই আপনি বলছেন হচ্ছে দূরে রাখতে, তাহলে অ্যাপে ক্লাস করতেছি দূরে রেখে দিয়েছি ফোন। তাহলে তো হলো না নিশ্চয়ই। অ্যাপে যখন ক্লাস করতেছো, আমাদের অ্যাপে এতটুকু ব্যবস্থা করা আছে যে তোমার জন্য কোনো নোটিফিকেশনও না আসে। আমরা অ্যাপের নোটিফিকেশন অফ করছি, তার মানে এই না যে তোমার মেসেঞ্জারের নোটিফিকেশন আমি অফ করবো। টুং করে চ্যাট করে একটা চলে আসলো, হাই। আর তুমি তাহলে হইল লাভ? হইল না। এই সকল ডিস্ট্রাকশনকে একটু দূরে রাখো। নিজের অ্যাভেলেবিলিটি কমাও, যেন স্কারসিটি ক্রিয়েট হয় এবং তোমার একটা ডিমান্ড থাকে ভাইয়া। সিম্পল হিসাব এটা। এটা খুব দ্রুত তুমি বুঝতে চলেছো, বাট জীবনের কত যে খারাপতম অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে যাবা। আমি যদি তোর নিজের বড় ভাই হইতাম, তোর আমি সামনে দেখতে পেতাম, তোরা তাহলে মানে পিড়া মায়েরা হইলেও আমি তোকে এই জিনিসটা বুঝাইতাম আগে, তোর ওই খারাপ দিন আসার আগেই। আসলেই।
বুঝছিস? যাও, ওকে। এরপরে যদি আমরা ভুলটার ভিতরে যাই, আমরা সেকেন্ড অপশনটার ভিতরে যাই যে নেক্সট আমাদের আসলে ভুল আসলে কোন জিনিসটা হয়। নেক্সট ভুলটা হচ্ছে ভাইয়া একবারে সব পড়ে ফেলবো এই চিন্তা ভাবনাটা রাখা। লেটস সে তুমি একদিন দুই দিন, এই যে রোজা শুরু হয়েছে না, কয়েকদিন হয়েছে, তুমি একদিন দুই দিন চার দিন পড়াশোনা করতে পারো না সেরকম। তোমার টার্গেট হচ্ছে পরের দিন ঝাঁক তারাবি হোক, মাগরিবের নামাজ, ওগুলো কিছু না, পড়তে হবে আমার, মোটিভেটেড। একবারে চিন্তা করতেছে আজকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব পড়ে ফেলবো, বা একটা চ্যাপ্টার শুরু করছি সব পড়ে ফেলবো। লস। ভুল। একেবারে তুমি হচ্ছে তোমার ভোতা ব্রেনটা দিয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবা, একেবারে ক্যাটকুট 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 করে কেটে শাটডাউন হয়ে যাবে। শাটডাউন হয়ে যাবে, তুমি 2 মিনিট পরে দেখতেছো বিছানায়, তা আবার নাক ডাকতেছো, এমন অবস্থায় যাবে। ওইটা যেতে দেওয়া যাবে না। তোমার এই ভুলগুলো থেকে দূরে থাকতে হবে। তুমি মাথায় রাখো একটা জিনিস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা এমনি এমনি আসে নাই, বুঝছো? স্লো হও, নো প্রবলেম, বাট স্টেডি হওয়া লাগবে। স্লো অ্যান্ড স্টেডি, জাস্ট স্লো হলে হবে না, জাস্ট স্টাডি হলে হয় না। জাস্ট স্টাডি তুমি হচ্ছে যে ব্যাঙের মতন লাফ দিয়ে চলেছো, লস। আমি তোমাকে এখানে হচ্ছে কন্টেন্টের আইডিয়া দিব যে কোন সময় আমাদের আসলে কোন টাইপের কন্টেন্ট পড়তে হয়, এটা খুব জরুরি। তার আগের যে কথাটা বলতেছি সেগুলো আর কি একটু শুনে নাও। এরপরে আসো যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তোমাকে স্লো থাকতে হবে, স্টাডি থাকতে হবে। তোমার একাডেমিক টাইম যেটা, এই যে বর্তমান যে সময়টা তুমি স্কুল ছুটি পাইছো পুরাটা, এই টাইমটা হচ্ছে লেজিট তোমার ইনভেস্ট করার টাইম। তুমি একাডেমিক পড়াশোনার ভিতরে ইচ্ছা মতো হচ্ছে সময় ইনভেস্ট করো। আমরা যে কাজটা করি, একাডেমিক যখন আমার টাইম তখন আমরা অন শট লাস্ট শট এগুলা খুঁজে বেড়াই, আর যখন আমার হচ্ছে রিভিশন করার টাইম তখন এসে আমরা একাডেমিক বলতি যে ভাইয়া এটা বেসিক থেকে কি পড়ানো হবে রিভিশনে। মানে তোকে মাটিতে ফেলে আছড়ায় আছড়ায় মারলেও মনে কর আমার হচ্ছে যে আসলে খার মিটবে না, রাগ মিটবে না, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। যাক, যাক, তারপর আমি তোদের যথেষ্ট সম্মান করি, ভালোবাসি আসলে। এখন আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো একবারে সম্পূর্ণটা পড়ে ফেলা চিন্তা করো না, অল্প অল্প করে আগাও। ওই জন্যই তুমি অ্যাটলিস্ট আমাদের যারা পেইড ব্যাচের মানুষজন তারা জানো, প্রত্যেকটা চ্যাপ্টারে, যে চ্যাপ্টারে আসলে একাধিক পার্ট হওয়া সম্ভব, একাধিক পার্টের ভিতরে 2 3টা 4টা 5টা টপিক মিনিমাম থাকেই, একটা সার্টেন অ্যামাউন্টের, ধরো একটা চ্যাপ্টারের ক্লাস, ধরে নাও আমরা তো চাইলে এডিট করে পার্ট ওয়াইজ না দিয়ে, টপিক ওয়াইজ না দিয়ে, চাইলে এডিট করে একবারে জোড়া লাগাই দিতে পারি। আর দুঃখজনক বিষয় হলো তোমরা আবার ওটাই বেশি পছন্দ করো, একবারে দেখে শেষ করে দিলাম ভাই। অথচ এই যে ধরে নাও আমরা যে প্লে লিস্টগুলো আছে আমাদের, লেটস সে আমাদের একটা প্লে লিস্ট, এই যে প্লে লিস্টের ভিতরে যে কোনো একটা জায়গার ভিতরে তুমি কেমিস্ট্রির অংশের ভিতরে যাও, দেখি আমরা এটাকে একটু কেটে দিত, ধরো হচ্ছে আমাদের রসায়নের অংশের ভিতরে আমি যেতে চাচ্ছি, লেটস সে কেমিস্ট্রি অংশটার ভিতরে আমরা গেলাম, এখানে আবার অ্যাডভার্টাইজ শুরু হয়েছে। তো ধরো হচ্ছে নবম দশম শ্রেণীর আমরা এই একটা ক্লাস পথের অবস্থা, এই একটা ক্লাস শুরু করতে চলেছি। অথবা খনিজ সম্পদ, যেটা ধাতু অধাতু, এটা পার্ট 1, এটা পার্ট 2, এই যে দেখে নাও, এটা পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। দুইটা পার্টে দেওয়া আছে কেন জানো? তোমার জন্য যেন ইজি হয়, তোমার জন্য যেন সহজ হয়, আর কিচ্ছু না, কিন্তু আর অন্য কোনো লেজিট কারণ না, জাস্ট তোমার জন্য যেন সহজ হয় সেজন্যই দেওয়া। কারণ একটা চ্যাপ্টারের ভিতরে কতটুকু তুমি পড়বা, কতটুকু দেখলে আসলে ওই চ্যাপ্টার থেকে বেরার একটা আউটপুট নিয়ে আসা যায়, সেটা আমি যতটুকু যেরকম ভাবে বুঝছি আমার মনে হয় সেরকম ভাবে দেওয়া, যেন তুমি আসলে খুব ভালো মতন কমপ্লিট করতে পারো, বুঝছো? সো এক পড়ার ভিতরে এই পুরো চ্যাপ্টারটা শেষ করতে হবে এরকম তোমার টার্গেট না থাকলে হবে ভাইয়া। তুমি টার্গেটটা রাখো যেন তোমার এই চ্যাপ্টারটা তুমি শেষ করতে পারো। এই যে দেখো, এটা যেমন 1 ঘন্টা 48 মিনিট, 1 ঘন্টা 34 মিনিট অ্যাড করে দিলাম, ধরো আমি দুইটা, তো 4 ঘন্টার কাছাকাছি একটা ক্লাস যাবে। বাট এটাতে কি তুমি সব থেকে বেশি উপকার পাবা না, বাট তুমি আবার পছন্দ করবা ঠিকই সব থেকে বেশি এই ক্লাসটা। এটা দুঃখজনক। বিশ্বাস করো, তুমি আসলে ওই চ্যাপ্টারের মেজর মেজর কিছু পোর্শন ভুলে যাবা, ছেড়ে দিবা, স্কিপ করবা। যখন তোমার কাছে অনেক টপিক, তখন তোমার চিন্তা আসবে যে মোস্ট ইম্পর্টেন্ট কয়টা। বাট যখন তোমাকে আমি ছোট্ট 5টা টপিক দিয়েছি, তখন তুমি এই 5টা টপিকই ভালো করে পড়বা। এটা কেন বুঝতেছো না? মাইক্রোস্কোপিক লেভেলে যাও একটু, ওকে? আচ্ছা, এরপরের কথা যদি আমরা বলি, পড়াশোনার প্রপার ডকুমেন্টেশন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা যদি সোজা বাংলায় আমি বলি তাহলে হচ্ছে ভাই নোট করা, নোট করা, আর কিচ্ছু না। এটা সোজা বাংলায় বলতে গেলে নোট করা, আর কিচ্ছু না। পড়াশোনার প্রপার ডকুমেন্টেশন, এটা সোজা বাংলায় বলতে গেলে কি? নোট করা। এখন একটু ভালো শব্দ লিখছি, ডকুমেন্টেশন ভাইয়া। হ্যাঁ, ইচ্ছা করে ডকুমেন্টেশন লিখছি, কারণ নোট অনেকে অনেক রকম ভাবে করে। কেউ শর্ট নোট করে, হ্যাঁ, কেউ শর্ট নোট করে, কেউ হিজিবিজি করে, হিজিবিজি অনেকে করে। যেমন আমি, ধরো আমি যদি বলি, আমি তো হচ্ছে যে ক্লাসের ভিতরে যেটা ধরো ভার্সিটিতে বসে বা কলেজে বসে বা স্কুলে বসে ক্লাস করতাম, ওই ক্লাস নোটে স্যার যা পড়ালেন, মানে কাইন্ড অফ স্যার তো তার রিদমে পড়াচ্ছেন, আমি যখন ওটা ফার্স্ট টাইম শুনতেছি তখন তো আমার রিদমটা ওইরকম ভাবে ক্যাচ করবে না। সো আমি টপিকগুলোর নাম লিখছি, ওটা বেসিক্যালি একটা হিজিবিজি হইতো। স্যার কথার ভিতরে যা যা বলছেন আমি সবগুলা তুলছি ওখানে, মানে টুকটাক যতটুকু আমার ম্যানুয়ালি আসে তোলা সম্ভব। তো এই যে হিজিবিজি নোট, শর্ট নোট, আবার অনেকে এই যে আমাদের যে একাডেমিক ক্লাসগুলো যেটা বললাম পেইড ব্যাচের মানুষজনগুলা, ওগুলাকে দেখে দেখে আমি যে নোট করতে বলছি কিভাবে নোট করা লাগে একেবারে প্রপারলি, ওই প্রপারলি একেবারে নোট করে, মানে প্রপার নোটও করে, যেই প্রপার নোটটা আসলে একটা বই বানায় ফেলা সম্ভব, একটা বই বানায় ফেলা সম্ভব। এই প্রপার নোটটা লিটারালি তোমার কাজে লাগে হচ্ছে একেবারে শেষ টাইমে যে, খুবই গুরুত্বপূর্ণ ভাবে। কিভাবে কিভাবে কাজে লাগবে, মানে এটা আমল নামার মতো সিম্পল। তুমি তোমার পরীক্ষার আগের রাতের কনফিডেন্স গ্রো করতে পারবে এটা দিয়ে। তুমি তোমার পরীক্ষার আগের রাতের
সম্পূর্ণ মানে সব 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 দেনা পাওনা হিসাব মেটাতে পারবা এই প্রপার নোট দিয়ে। তোমার আলাদা একটা হচ্ছে যে মানে কি বলবো সাহস থাকবে পরীক্ষাতে বসার, প্যারাই লাগবে না, বুঝতেছো? সো প্রপার ডকুমেন্টেশন না রাখা এটা একটা ভুল। ট্রাই করো মাস যেন তুমি প্রপার ডকুমেন্টেশনটা রাখতে পারছো। ক্লিয়ার? একটা নোট করতে পারতেছো। একেবারে ধরো আমার বিজিএস, ইসলাম, আইসিটি এই টাইপের সাবজেক্টেও যেন একটা শর্ট নোট থাকে। তোমার নিজের একটা কি থাকবে, লিটারেলি কনফিডেন্স থাকবে, নিজের উপর আত্মবিশ্বাস থাকবে যে না আমি পারবো, এটা আমি পড়ছি এমন। এরপরে চলো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে কন্টেন্ট সিলেকশন। আমরা সব সময় এই জিনিসটাতে ভুল করে দোষ দেই হচ্ছে মানুষজনকে। ধরো তোমাকে নবম দশম শ্রেণীর বিজ্ঞানের গতি চ্যাপ্টারটা পড়তে হবে, তুমি প্রথমেই শুরু করলা গতির অনশট দিয়ে। এই যে যে কাজটা যারা করছো তারা যে কি পরিমাণ পস্তানারা পস্তাবা, মানে ভাষায় প্রকাশ করার মতো না ভাইয়া। আমার কথা যদি ভুল লাগে কাইন্ডলি তোমাকে আমি বলবো তুমি একটাবার খালি মিলাই দেখো। তুমি একটা যে কোনো চ্যাপ্টারকে যেটা তুমি আসলে মানে আসলে নিতে চাচ্ছ না বা পারতেছো না, সে একটা অনশট কমপ্লিট করে দেখো ওই চ্যাপ্টারটার। ওই চ্যাপ্টারটার থেকে তারপরে তুমি যতই বেসিক পড়ার চেষ্টা করো, একাডেমিক ক্লাস করার চেষ্টা করো, ওটা তোমার মাথায় ঢুকবে না, কারণ তুমি ওই জিনিসটাতে অভ্যস্ত হইছো, অল্পে তুষ্টি, ওই জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেছো। তোমার দরকার ছিল ওই জায়গাটাতে কি একাডেমিক ডিটেলসে যাওয়া, ওইটার গভীরে যাওয়া, ওখানে যে থিওরিগুলো বলা হচ্ছে, ওখানে যে তোমার উপর তোমার সামনে যেটা উপস্থাপন করা হচ্ছে সেটার ব্যাক এন্ডের কারণ কি, এটা তোমার নিজের ভিতর থেকে যেন এই ক্ষুধাটা থাকে, এই জিনিসটা করা উচিত ছিল। বাট ওই ক্ষুধাটাই মেরে দিছে তোমার এই অনশট। জাস্ট বলে দিছে এই যে এই লাইনটা আসবে, জাস্ট বলে দিছে এই থিওরিটাই আসবে, জাস্ট বলে দিছে এমনি আসবে, আর বেশি কিচ্ছু না, আর একটা হরফও বেশি না। এই যে যে মারাটা মারলো, এই ক্ষতিপূরণটা হয় না আসলে। তোমার কন্টেন্ট সিলেকশনের বেসিক হিসাবটা আমি তোমাকে আজকে দেখাই দিই, ইনশাল্লাহ আজীবন ভুলবা না, মাথায় রেখো। প্রথমে তোমাকে একটা ম্যাথের চ্যাপ্টার করতে হোক অথবা বায়োলজি চ্যাপ্টার পড়তে হোক, কেমিস্ট্রির, ফিজিক্সের, বাংলা যাই পড়তে হোক না কেন, প্রথম কাজ থাকবে একটা রিডিং বা ওভারভিউ দেওয়া। আসলে এখানে কি কি আছে, যে রিডিং বা ওভারভিউ এটা চ্যাপ্টার ভেজে ভাগ করতে পারো, বাট 15 থেকে 20 মিনিটের বেশি হওয়ার উচিত না, এটা কিন্তু তুমি পড়তেছো না। এরপরে চলে যাবা তুমি ক্লাসে, ক্লাস উইথ নোট। যদি তুমি নিজে ক্লাস করো তার মানে অবভিয়াসলি ক্লাস উইথ নোট। লাইক এটার জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে আমাদের অনলাইন যে আমাদের রেকর্ডেড প্রোগ্রাম সেটা। যারা অলরেডি আমাদের অনলাইন রেকর্ডেড প্রোগ্রামে যুক্ত আছো তারা তো রিলেট করতে পারবে, যারা যুক্ত নাও তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করতে পারো। রমাদানের জন্য জাস্ট রমাদানের জন্য এটা লেখাও আছে ডিসক্রিপশন বক্সে, রমাদান 25, এখানে সর্বকালের সেরা একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 25% ডিসকাউন্ট, রমাদান 25 এটা ইউজ করতে পারো। রহমতের মাস, সব জায়গার দাম কম বাড়তেছে আসলে, আমরা ট্রাই করছি আর কি একটু তোমাদের উপকার করার, দেখা যাক তোমরা কতটুকু গ্রহণ করতে পারো। যাই হোক, তো যে ক্লাস উইথ নোট, এটা অনলাইন রেকর্ডেড ক্লাস হচ্ছে একটা বেস্ট সলিউশন। লেটস সে তুমি তোমার ক্লাসে গেছো, যেটা তোমার আগের ওভারভিউ করছো, তারপরে তুমি কিছুটা নোট তুলতে পারবা। ধরো তোমাকে বাসায় এসে ভাই পড়াইছে, তখনও তোমার ভাই তো নোট করে দিবে, তারপরে তোমার মাথায় কিছুটা ঢুকবে। ধরো তুমি বেঁচে গেছো পড়তে, আজকে ওটা পড়ানো হবে, তার আগে তুমি একটা রিডিং বা ওভারভিউ দিছো, এটা তোমার জন্য যাবে। তাহলে ক্লাস উইথ নোট এটা একটা সেকেন্ড অপশন, এবং এইখানেই তোমার আলটিমেট ইনপুটটা ঘটে। এরপরেই চলে যাবা ভাই এগেইন রিড, এরপরে আবার সেই জিনিসটাকে পড়তে যাবা, এবার আর ওভারভিউ না, এবার রিড অর প্র্যাকটিস। যদি এটা ম্যাথ হয় তাহলে প্র্যাকটিস, ম্যাথমেটিক্যাল জিনিসপাতি থাকলে প্র্যাকটিস, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলাতে হায়ার ম্যাথ, বুঝছো? আর যদি বাংলা ইংরেজি বিজিএস হয় তাহলে যে রিড, আইসিটি রিড, ওকে। এরপরে চলে যাবো একটা এক্সামে। এক্সাম নর্মালি অফলাইনের ভিতরে নেওয়া হয়, ওটা বেটার প্র্যাকটিস, ওটা খুবই ভালো। বাট এখানে তোমার টাইম কনজিউম থেকে শুরু করে যে কোনো সময় অ্যাভেলেবিলিটির এগুলো অনেক কিছুর ইস্যু থাকে, যেটা তুমি জানো। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম দেওয়া, এমসিকিউ এক্সাম অবভিয়াসলি, বাট এক্সাম দেওয়া আছে। অল ইউ নিড টু ডু, যে টপিকটা তোমার পড়া হয়েছে ওটার উপরে একটা এমসিকিউ এক্সাম ঝটপট দিয়ে ফেললা। অনেক কিছু ইরোর আছে যেটা আমরা ঠিক করতেছি, অবভিয়াসলি আমি বলবো না যে একমাত্র কোরআন মাজিদ ছাড়া অন্য কিছু কি নির্ভুল না। তো যেটা বলতেছিলাম, ওখানে যে ইরোরগুলো আছে সেটাকে আমরা ঠিক করে ফেলতেছি। ওই এমসিকিউ এক্সামটা যদি তুমি দাও, বিশ্বাস করো তুমি ওই অংশ থেকে কোয়েশ্চেন কিভাবে আসতে পারে সেটা জানতে পারবা, কোয়েশ্চেন কেমনে আসবে সেটা জানতে পারবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন কেমনে আসবে সেটা জানার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে উইকনেস। ওই যে একটা টপিক পড়লা, ওই একটা টপিকের উপরের কোন স্পেসিফিক পোর্শনটাতে তোমার উইকনেস আছে সেটা জানতে পারবা। এই সাইকেলটা যারা মেনটেন করতে পারবে একটা সার্টেন টপিকের উপরে, ও এটার উপরে ইনশাল্লাহ তার পরীক্ষার আগ পর্যন্ত জীবনও ভুলবে না, এবারে লিখে রাখতে পারো। বাট এই সাইকেলটা মেনটেন করা কি এতটা সহজ না? ইফোর্ট লাগে, টাইম লাগে, এবং অদম্য ইচ্ছা শক্তি লাগে, ওই জঘন্য রকমের পরিশ্রমী হওয়া লাগে, তাহলে পসিবল। বলো তুমি করবা ইনশাল্লাহ, বলো। ওকে, এরপরে ভেরি লাস্ট থিং, সেটা হচ্ছে পিয়ার প্রেশার ফিল না করা। এটা আমি আমার কলেজ লাইফে থাকতে শুনছিলাম আনাস ভাইয়ের কাছ থেকে, আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি একেবারে। পিয়ার প্রেশার বুঝতাম না জিনিসটা কি, পরে ধীরে ধীরে বুঝতে পারছি। ধরো তুমি একটা গোল টেবিলে বসে আছো, ওই গোল টেবিলের মানুষজন যদি চিন্তা করে কার বাসায় কিভাবে চুরি করা যায় এবং কিভাবে ওখান থেকে কোনো কিছু মেরে নেওয়া যায়, তুমি প্রথম ওকে যতই হচ্ছে অনীহা করো, যতই ওগুলাতে মানে হচ্ছে যে না করো, একত্ব পোষণ করা না করো, এক সপ্তাহ পরে দেখবা যে ওদেরকে লিড করতেছো তুমি চোরের।
ঠিক একই রকম তুমি একটা দিনদার মানুষজনদের সাথে বসো, যারা ইবাদত বন্দেগী করে, যাদেরকে দেখলে আল্লাহর প্রতি আল্লাহকে স্মরণ হয়, যাদেরকে দেখলে মনে হয় হচ্ছে যে আল্লাহ ভীতি আরো বেশি তৈরি হয়। তুমি একটা গোল টেবিলে বসো যেখানকার মানুষজন চিন্তাই করে তার গ্রোথ নিয়ে, তার প্রোডাক্টিভিটি নিয়ে। বিশ্বাস করো তোমার দ্বারা অলস থাকা সম্ভব না। বেসিক্যালি তুমি হচ্ছ তোমার আশেপাশের মানুষজনের একটা সাম আপ ভার্সন। তুমি কাদের সাথে উঠো বসো, তুমি কাদের সাথে মেলামেশা করো, সেটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব তোমার উপরে আছে। সো তুমি যদি তোমার ফ্রেন্ডকে এমন ভাবে সিলেক্ট করো যেই ফ্রেন্ড তোমাকে রমজানে রোজা রেখেও মিথ্যা কথা বলতে হচ্ছে যে ছাড়ে না, যে না আমি পড়তেছি না, আমার নামের পাশে তো দেখো সবুজ বাতি তো জ্বলতেছে, এই যে দেখো নামের পাশে আমার সবুজ বাতি জ্বলতেছে, তাহলে ভাইয়া তুমি হচ্ছে ভুল প্রেসারে আসো। মানে ওর কাছ থেকে পিয়ার প্রেসার কি, তুমি পিয়ার প্লেজার পাচ্ছ। যাও, রং শোনাচ্ছে শুনে দুঃখিত আমি, সরি সরি ফর দ্যাট, বাট ইটস ওকে। ওই পিয়ার প্লেজারে থাইকো না যে ও পড়তেছে না আমিও পড়তেছি না, কি মজা। গর্ধব, তুই আসলে একটা গাধা, পুরাই গাধা। মানে সব থেকে নিচু স্তরের চিন্তা ভাবনা হচ্ছে তোর। ও ও পড়তেছে না তোর কি হয়েছে? ইভেন লেজিট ও যদি নাও পড়ে তাও তোর কি হয়েছে? ও তো মিথ্যা কথা বলতেছে শিওর, বাট যদি নাও পড়ে তাও তোর কি হয়েছে? তুই সারাটা রাত ব্যাডমিন্টন খেললি ধর ওর সাথে, ও যায় ঠিকই পড়তে বসছে, তুই যে ঘুমাচ্ছিলি। ও তো আগায় যাবে, পিওর আগায় যাবে। নাহলে এমনি এমনি কি কেউ 1 রোল তোমার 12 রোল 15 রোল 20 রোল এমনি এমনি কি মনে হয় এমনি এমনি চেহারা দেখে মার্ক পাইছে? নাকি চেহারা দেখে মানে আল্লাহ তাআলা ওর উপরে বেশি হচ্ছে যে রহমত করছে? কিচ্ছু না। ইটস অল অ্যাবাউট এফোর্ট অ্যান্ড ইওর রিজিক। যদি তোমার রিজিকে না থাকে তাহলে তুমি জিন্দেগিতে কান্দা কাটা মরে গেলেও তুমি সব পড়াশোনা করে তোমাকে কোয়েশ্চেন দিয়ে স্যারের যদি উত্তরও দিয়ে দেওয়া হয়, স্যারের যেটা উত্তর তাও তুমি হচ্ছে এক হইতে পারবা না যদি রিজিকে না থাকে। বাট নর্মালি রিজিক জিনিসটা এতটা কঠিন না, এতটা সহজ না। এই জিনিসটা বিশ্বাসের। তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রমটুকু দিয়েছো সৎ নিয়তে, তুমি সেটা পাবা, পাবাই। দ্যাটস দ্য থিং। এটার একটা ম্যাজিক্যাল জিনিস আছে। এটা নিজের সাথে যখন ঘটবে, যেই দিন ঘটবে, যেই দিন বুঝতে পারবা, তোমার চিন্তা ভাবনাতে অসীম পরিবর্তন চলে আসবে। সো চেষ্টা করো নিজের পেয়ার, তোমার আশেপাশের মানুষজন, এগুলাকে ঠিক করার। ঠিক করার বলতে ডাজেন্ট মিন যে তার চিন্তা ভাবনা আলাদা করতে হবে, চেঞ্জ করতে হবে, বুঝাইতে হবে, হ্যান এরকম না। চুজ করো, রাইট পারসন চুজ করো। রাইট পারসন রাইট প্লেসে রাখা, রাইট পারসন নিজের লাইফে নিয়ে আসা, টু টাফ থিং, নট দ্যাট ইজি। এতটাও সহজ না আসলে। মানে এতটা সহজ হলে পুরো দুনিয়াই সহজ হয়ে যেত। সবাই হচ্ছে যে তাহলে হচ্ছে প্রোডাক্টিভিটির একেবারে শিখর পর্যায়ে, সবাই হচ্ছে যে সর্বোচ্চ পর্যায়ে হয়ে যেত। এমনটা হওয়া কঠিন। সো পিয়ার প্রেশার আমাদের এই লাইফে আসলে ফিল করা দরকার, খুবই খুবই দরকার, ভেরি মাচ নিডেড, ভেরি মাচ নিডেড। সো এই যে বেসিক 5 ভুলের কথা বললাম, এই ভুলগুলা আমাদের প্রতিনিয়ত কুরে কুরে নষ্ট করতেছে, যেটা আমরা আবার অ্যালাও করতেছি, অনেকে জানতে অনেকে না জানতে। আজকে তো জানলাম, এখন থেকেও যদি তুমি আসলে এই ভুলগুলাকে না শুধরাও, জেনে যাওয়ার পরেও যদি ভুলগুলাকে না শুধরাও, বিশ্বাস করো তোমার জন্য এটা ভুল না, এটা তোমার জন্য পাপ। এবং এই এমন পাপ যেটার জন্য শাস্তি অবধারিত, এই জীবনে হোক পরবর্তী জীবনে হোক অবধারিত। কারণ তুমি তোমার বাবা মায়ের একটা ফসল, যেটা ওনারা তোমার পিছনে যেই পরিমাণ সময় শ্রম টাকা এই সকল কিছু ইনভেস্ট করতেছে, সেটা তুমি মর্যাদা দিচ্ছ না সিম্পলি। ইভেন তোমাকে এক ভাই কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়া আয়শা তোমাকে হুদা হুদা, এই যে রমজান মাসের ভিতরে আয়শা হুদা হুদা রেস্ট না করে হুদা হুদা আয়শা এই যে কথাগুলা বলে বুঝাইছে, তুমি শিখছো, তুমি মাইনা নিছো, তারপরে তুমি নিজেকে হেল্প করতে চাও নাই। মানে তোমার মতো সমাজের বোঝা আর দ্বিতীয়টা নাই। এখন পর্যন্তও যদি তোমার কাছে ভিতরে ভিতরে এই জিনিসটা না আসে যে না আমি এই ভুলগুলো শুধরাবো, তাহলে ভাই আসলে ওই অন্তরে মোহ লাগার মতন হয়ে গেছে, মোহর লেগে যাওয়ার মতন হয়েছে। দুঃখজনক বিষয়টা, আমার তোমার জন্য আসলেই দুঃখ লাগে, স্যাড লাগে। বাট আমি জানি যে, মানে জানি বলতে এতটুকু বিশ্বাস করি যে তোমার যদি আসলে এরকম হইতো, তাহলে ভাই যে 12 মিনিট 14 মিনিট 15 মিনিট সময়টা তুমি দিয়ে এটা দেখতা না। তুমি কি দেখতা বলো তো? তুমি হচ্ছে এই রিলস দেখতে, একটা কে ডান্স দিচ্ছে উই আম্মা গানে, সেটা দেখতে আসলে, বুঝছো? সো যেহেতু তুমি দেখতেছো, তার মানে বিশ্বাস করো তোমার অন্তরে মোর লাগে নাই, কিছুটা হইলেও তুমি আসলে মানবিকতার কাতারে আছো, ভালো আছো, নিজেকে হেল্প করার ট্রাই করো। উপরে আল্লাহ আছেন, উনি তোমাকে নিরাশ করবেন না, উনি তোমাকে সর্বোচ্চ যতটুকু সম্ভব ততটুকু হেল্প করবেন। বুঝা গেছে? ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকো। আজকে আর বেশি আসলে গ্যাস লাইটিং না করি। তুমি যদি আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানুষজন না হয়ে থাকো, তাহলে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যেয়ে ডেমো ক্লাস দেখে নিয়ে যুক্ত হতে পারো। আর আর যে ভুলগুলো হচ্ছে, যে ভুলগুলো তোমার শুধরানো দরকার, তুমি বুঝতেছো না কিভাবে এটা সম্ভব, কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করবো সেটার উপরে প্রপার স্ক্রিপ্টেড কোনো একটা কন্টেন্ট তোমার সামনে ডেলিভারি করার, যেটা অবশ্যই ইফেক্টিভ হবে। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কন্টেন্টে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।